সংবিধান সংশোধন বল এখন জামাতের কোর্টে, জুলাই সনদের বিতর্কের অবসান ঘটছে। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। বাংলাদেশের সংবিধান সংশোধন নিয়ে দীর্ঘদিনের জুলাই সনদ ও সংস্কার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। আইনমন্ত্রী জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এতে সরকারি দল থেকে 7 জন, স্বতন্ত্র সহ অন্যান্য দল থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন সদস্য থাকবেন। বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে পাঠানো হয়েছে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। আইনমন্ত্রী আরও বলেছেন, দরকার হলে সংসদের পরবর্তী অধিবেশন পর্যন্ত বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষা করা যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সনদ ও সংস্কার প্রক্রিয়ার বিতর্ক অনেকটাই শেষের দিকে। বিরোধী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কমিটি গঠন এবং সংস্কার প্রক্রিয়া কত দ্রুত এগোবে। জামাত যদি সক্রিয়ভাবে অংশ নেয় তাহলে সংবিধান সংশোধনের পথ সুগম হবে, অন্যথা প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে। এই প্রস্তাবকে অনেকে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখছেন। সরকারি দলের 7 জন এবং বিরোধী স্বতন্ত্র মিলিয়ে 10 জনের সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা স্পষ্ট। সংসদে 76% প্রতিনিধিত্ব থাকলেও সংবিধান সংশোধন কমিটিতে 12 সদস্যের মধ্যে 5 জন সদস্য বিরোধী দলকে প্রস্তাব করায় সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। আইনমন্ত্রীর অপেক্ষা করা যাবে বক্তব্যও দেখিয়ে দিচ্ছে যে সরকার বিরোধী দলের সঙ্গে সংলাপের দরজা খোলা রেখেছে। জুলাই সনদের মূল দাবিগুলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, ক্ষমতার ভারসাম্য, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষা। এই কমিটির মাধ্যমে বাস্তবায়নের পথে এগোলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, জামাত সহ বিরোধী দলগুলো কি সিদ্ধান্ত নেয় এবং কত দ্রুত নাম প্রস্তাব করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনা অনুসারে সংবিধান সংস্কারের দীর্ঘ বিতর্কের একটা সমাধানের দিকে যাওয়া সম্ভব। সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।